যে ভগবানের গুণকীর্তন গাইতে আপনারা আমাকে ডেকেছেন, যে পরম দয়াল ভগবানের গুণকীর্তন আস্বাদন করবো বলে আমি এই স্থানে দাঁড়িয়ে আছি, সেই পরম দয়াল ভগবান তো এতটুকু নয়। যে পরম দয়াল ভগবানের গুণকীর্তন চতুরাননে ব্রহ্মা বলে শেষ করতে পারে না, যে পরম দয়াল ভগবানের গুণকীর্তন পাঁচ মুখে ভোলা মহেশ্বর বলে শেষ করতে পারে না, যে পরম দয়াল ভগবানের গুণকীর্তন চতুর হস্তে সিদ্ধিদাতা গণেশ লিখে শেষ করতে পারে না, সেই পরম দয়াল ভগবানের গুণকীর্তন আমি কি বা জানি? সেই দয়ালের গুণকীর্তন গাইব কি এমন ক্ষমতা আমার আছে? কিন্তু গুরুজন মুখে শুনেছি সাধু গুরু বৈষ্ণব কৃপায় নাকি না হওয়া জিনিস অনায়াসে পেয়ে। আমি জানি না আমি গত জন্মে কি স্বীকৃতি লাভ করতে পেরেছিলাম, যে স্বীকৃতির ফল স্বরূপ এই জীবনে আমি এত সাধু গুরু বৈষ্ণব চরণ দর্শন করতে পারছি, আপনাদের কাছে আসতে পারছি। জানি না কি স্বীকৃতি আমার ছিল, কিন্তু মা বড় ধৃষ্টতা হবে যদি বলি আমি ভগবানের গুণকীর্তন গাইতে এসেছি। না, আমার ক্ষমতা নেই, আমি কোনোদিন পারবো না, 7 জন্ম ধরে তপস্যা করলেও পারবো না। আবার ভক্তি রাজ্যে বসে যদি বলি আমি পারবো, কখন পারবো? যখন আপনাদের মতো অগণিত সাধু গুরু বৈষ্ণব আমার মাথায় নিজেদের চরণ ধুলির কণামাত্র অংশ রাখবে। তাই সকলের চরণে একই মিনতি, নিজ নিজ চরণ ধুলির কণামাত্র অংশ আমার মস্তকে রেখে আশীর্বাদ করেন। যে আশীর্বাদের জোরে, যে আশীর্বাদের বলে বলিয়ান হয়ে আমার মতো অধম, আমার মতো কৃষ্ণ প্রেমহীন, আমার মতো কৃষ্ণ জ্ঞানহীন, বিবেক বৈরাগ্যহীন ক্ষুদ্র নরকের কীটের থেকেও নিকৃষ্টতম বস্তুর বদন হতেও দুটো ভগবানের গুণকীর্তন অনায়াসে কেটে যেতে পারে। তাই গৌর প্রেমানন্দে আপনারা আমার জন্মেরও বহুকাল পূর্ব থেকে কীর্তন আস্বাদন করছেন, আপনারা সকলেই অবগত। তাই যাবো একটু গৌর দেশে। গৌর দেশ কোথায় মা? হ্যাঁ, কোনটা গৌর দেশ? এসেছেন কোথায় গৌরা মা? শ্রীরাম নবদ্বীপ ধাম। আমরা সকলে মিলে যাই একটু, না গেলে দেখবো কি করে গৌর কি করছে। তোমরা যাবো তো? কি করে যাবো? এখন তো সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। বুঝে যাবো এই পচা গলা জরাজীর্ণ দেহটাকে ফেলে দিয়ে নিয়ে যাবো কোনটা? শুধু মনটাকে, তাই তো? দেখবেন যত জ্বালা, যত রোগ ব্যাধি সব এই দেহে, মনের কি কোনো রোগ হয়? তাই শুদ্ধ মনটাকে নিয়ে যাবো। বাবারা একটু জয় ধ্বনি করবেন আর মায়েরা একটু ধ্বনি করে যাবো শ্রীরাম নবদ্বীপ ধাম।
যাকে দেখবে তার হয় হাতে ধরে, নয় পায়ে পড়ে, নয় ধুলায় গড়াগড়ি দিয়ে প্রত্যেকে নাম বিতরণ করে, নাম দেয়। কিন্তু আজ তা করছেন না। আজ মহাপ্রভুর ভাবটি কি? মহাপ্রভু চিন্তা করলেন প্রতিদিন তো একই কাজ করে, প্রতিদিন ওই সকালবেলা উঠি খেতে বেরিয়ে পড়ি, সবার দরজায় দরজায় গিয়ে নাম দিতে চাই, কিন্তু কেউ কেউ নিতে চায় না। আর যদিও বা কয়েকজন নেয়, তাদের তো নামে অভ্যাস হয় না। জগৎ জীবের দিকে তাকিয়ে জগৎ পিতা চিন্তা করছেন, আমার সন্তানদের দশা কি, উদ্ধার কিভাবে হবে? এই স্বার্থের জড়জগতে যেমন একটি পিতামাতা নিজের সন্তানের হিত চিন্তা করে, কি সে ভালো হয় সেই চিন্তা করে, জগৎ পিতা হিসেবে সেও ভাবছেন কি করে যে উদ্ধার হবে, কি করে উদ্ধার হবে? নামে রুচি আসে না, নামে অভ্যাস তৈরি হয় না। একবার নাম করলে কি হয়ে যাবে উদ্ধার? হবে না, তাকে তো অভ্যাস করতে হবে, নামে রুচি আনতে হবে। ওই কিছু তো হচ্ছে না। আচ্ছা, আজকে আর ওই সোজা পথে কাউকে নাম দেব না। হ্যাঁ, দেখবেন বাংলায় একটা কথা আছে যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে কি করতে হয় মা? কি করতে হয়? বেঁকাতে হয়। মহাপ্রভু চিন্তা করলেন ওই সোজা পথ অবলম্বন অনেক করেছি, আর করবো না। আজকে একটি ভুল পথে সবাইকে নাম নেওয়ার চেষ্টা করবো, দেখি তো নাম বলে কি। যেই না চিন্তা অমনি কাজ। মহাপ্রভু কি করছেন? আজকে একটা দরজায় যাচ্ছে, সোজা ঘুরে চলে গেছেন আজকে সুরধুনী গঙ্গা বক্ষে। সে করি অপরূপ একটা তরণী, মানে নৌকা করে পদকর্তা গুলোকে দর্শন করছেন। আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গনা, আজ সুরধুনীর মাঝে যাইয়া আর নবীন নাবিক হইয়া আজ সহচরা মেলিয়া খেলা রথদের তীরে যাই না, নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা, খেলা যে করিছে, খেলা যে করিছে ভাবে গোদায় আমার, খেলা যে করিছে ভাবে গৌর আমার, খেলা যে করিছে এখন
শুনতে হবে একদিন কাকে নেওয়া যায়। মনে মনে চিন্তা করলেন একমাত্র আমার খেলতে গেলে যদি কাউকে নিতে হয় একমাত্র কাকে নেওয়া যায়, গদাধর। কতটা দর্শন করছেন, কাকে সঙ্গে নিলেন? আজ প্রিয় তার থেকে ভালো হয় না সকল নবদ্বীপ বাসীকে নিয়ে যদি খেলা যেত। কি যে বলো না, আমরা এইটাই নামের খেলা খেলি বলে সবাই কত কুকথা বলে, আবার তাদেরকে যদি খেলার মধ্যে যোগদান করতে বলো না জানি কিছু নিয়ে তেড়ে এসে মারতে না আস। হ্যাঁ তুমি কি পাগল হয়েছো? সবাই আসবে, সবার কাজ নেই। হ্যাঁ তখন প্রভু গদাধরকে বলছেন, গদাধর তুমি একটা কথা বলতে জানি না। বলছে কি প্রভু? বলছে সবাই আসবে যে কখন ডাকের মতো যদি ডাকটা দিতে পারো, তাই না? ডাকার মতো যদি ডাকা যায় ভগবান চলে আসার তো বলে যে আসবে না, যে কি করে ডাকটা প্রভুকে শিখিয়ে দাও। তখন প্রভু গদাধরকে বলছে, গদাধর একটা কথা জানো, কলির জীব যতই ব্যস্ত থাক না কেন, যতই সংসার সমুদ্রে হাবুডুবু থাক না কেন, এই কলির জীবের অন্তরে যদি একটু লোভ প্রবেশ করিয়ে দেওয়া যায়, সেই লোভের কারণে করতে পারে না এমন কোন নিকৃষ্টতম কাজ এই ভূভারতে আর নয়। যার উদাহরণ প্রতিদিন সকালবেলা নিউজ পেপারটা খুললেই আমরা দেখতে পাই, তাই না? খবরের কাগজ খুললেই দেখা যায় কোথাও বা নিজের মাকে মেরে ছেলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে শুধু পেনশনের টাকাটা তুলবে ইচ্ছা দিয়ে, সেই জন্যে। আবার এমনও দেখা যায় সদ্যজাত শিশুকে নিজের মা গঙ্গা বক্ষে গলা টিপে ভাসিয়েও দিচ্ছে, তাই না? উদাহরণের অভাব নেই এরকম নিকৃষ্ট কাজের। তাই গদাধরকে বলছে, গদাধর যদি একটু লোভ দেওয়া যায়, ওই লোভের কারণে সবাই সব কাজ করতে পারে। বলছে প্রভু কি লোভ দেওয়া যায়? বলছে শোনো গদাধর, প্রতিদিন সুরধুনি গঙ্গা পার করতে সবাইকে করে দিতে হয়, তাই না? আমরা দিই কোনো বড় রাস্তায় গেলে ট্যাক্স দিতে হয়, কোনো গাড়ি চললে ভাড়া দিতে হয়, নৌকায় উঠলে তার পারে করে দিতে হয়। শুনো আজকে তুমি সবাইকে বলো যারা যারা আমার কর্মতে উঠবে
কেউ নেই, তার মানে সবাই নেই। হ্যাঁ, তো টিভিতে অ্যাডভার্টাইজ দেয় না যে এই মাজন কিনলে দামন ফ্রি, শ্যাম্পু কিনলে সাবান ফ্রি। হ্যাঁ, আর যেই না অ্যাডভার্টাইজটা দেখি পরের দিন গিয়ে মুদিখানা দোকানে গিয়ে ওই সাবানটাই লাগবে, ফ্রির জিনিসটা নিতে হবে। তার মানে বিনামূল্যে যদি কিছু পাওয়া যায় আমরা কলির জীব আগে সেটাকেই নেব, সেটা ভালো হোক চাই খারাপ, তাই তো? ভালো হোক পর্যন্ত সেটা নিয়ে আসবে। তা ঠিক তেমন আজকে নদের মাসে শুনছি যেটা প্রতিদিন টাকা দিয়ে পার হতে হয় আজকে বিনামূল্যে পার হয়ে যায়। তাহলে তারা কে ঘরে থাকবে? যাদের দরকার তারাও আসছে, আর যাদের দরকার নেই তারা মনে মনে চিন্তা করছে বিনামূল্যে যখন তখন একটু ঘুরেই আসে, বাড়িতে বসে একটু একই কাজ করি, সংসার কাজ, তাই না? একটু ঘুরেই আসা যায়। সবাই মিলে চলে এসে দাঁড়িয়ে বলতে শুরু করি বাংলা আরতি। এখন যেই না দাঁড়িয়েছে কলেজের মন তো সবসময় দোনাপোনা চলছে, এক কিন্তু হচ্ছে না, হয় কখনো বাবা দোনাপোনা দেখেই থাকে। এখন শুনেছি ঠিক, কিন্তু শোনাটা যাচাই করার জন্য দাদাভাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দাদাভাই তুমি যে বললে বিনা করে যে পার হবে, আচ্ছা একটু ভালো করে ভেবে বলো তো, এটা তো ঘোর কলেজ, বিনামূল্যে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, ফ্রিতে কিছু পাওয়া যায়, কিছু কিনলে তবে কিছু বিনামূল্যে দেয়, তুমি একেবারে বিনামূল্যে পার করে দেবে বলছো, কথা কি সত্য নাকি কিছু আছে? তখন গালাধার সবাইকে বলছে, ও না না, এ এমন কান্ডারি, এমন মাঝি, এমন তরুণকে তোমাকে তুলবে, তোমাদেরকে তুলবে বলছে, সে তরুণকে উঠতে গেলে গৃহজগতের কোনো করি কাজে লাগে, সে এমনি এমনি পার করে দেয়, কি এমনি পার করে দেয়, সে কি হয় কখনো? তখন গালাধার কলিজীবের উদ্দেশ্যে বলছে, জীব কাকে কি বলতে হয় সেও বলেছে। বিনিময়ের কথা করতে করতে বাবা মায়ের সঙ্গে আমরা বিনিময়ের কথা শুরু করে দিই, এমনকি মন্দিরে গিয়ে ভগবানের সামনে গিয়ে বসে বলি, প্রভু এই বছরে যদি এই 3 কাঠা জমিটা কিনে নিতে পারি তাহলে তোমাকে এসে 5 কিলো বাতাসা ভরে দুধ দিয়ে দেবো। কি বলি তো আমরা? আবার কেউ কেউ গিয়ে বলি, প্রভু আমার স্বামীটা বড় অসুস্থ, যদি সুস্থ হয়ে বাড়ি ফেরে, অপারেশনটা যদি ঠিকঠাক বাড়ি ফেরে, তাহলে আমি একটা লাল করে সাদা শাড়ি তোমাকে দিয়ে দেবো। বলি তো? তা আমরা ভুলে গেছি কাকে দিতে হয় আর কার থেকে নিতে হয়, কিভাবে নিতে হয়, কি নিতে হয়। চাইতে 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 কার কাছে চাইতে হয়, কিভাবে চাইতে হয় সব ভুলে গেছি, দেনা পাওনার হিসেবটাই করতে শিখেছে। তাই গলাধর বলছে, জীব কাকে কি বলতে হয় সেও বলেছে। হ্যাঁ, আচ্ছা জীব ভেবে বলো তো, যদি মহাপ্রভু কিছু চায় দেওয়ার মতো আমাদের কাছে আছে নাকি? তুমি কি নিয়ে এসেছো? এই গীতার সারমর্মটা বলতে হয়, তুমি কি নিয়ে এসেছো যা তুমি হারিয়েছো? কিসের জন্য কাঁদছো? যা দিয়েছো এখান থেকেই দিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। যেটা আজ তোমার, কাল সেটা অন্য কারো ছিল, পরশু সেটা আবার অন্য কারো হয়েছে। আমরা কি কিছু নিয়ে এসেছি যেটা ভগবানকে দেওয়া যায়? যদি ভগবান এসে বলে আমাকে কিছু দাও, কি দেব? আমার বলতে কি আছে জগৎ সংসারে? কিছু আছে না? যা আছে, যার জন্য এত অহংকার, যার জন্য এত গর্ব, সবকিছু কিন্তু এখান থেকেই নেওয়া, তার কৃপাতে তার দয়াতে পাওয়া। কিন্তু আমরা ভুলেছি সে কথা, তাই তার সঙ্গেও দেনা পাওনার হিসেবে বসে যায়। গলাধর বলছে, যদি চেয়ে ফেলে ভুল করে কি দেবে তোমরা? কখনো আচরণটা তুলে দেখেছো? কিছু আছে কি? না না, কিছু লাগবে না, শুধু একবার দাঁড়ালে হলো, দাঁড়ালে হলো, শুধু দাঁড়ালে হবে? বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়ালেই হবে, তবে কেমন করে দাঁড়াতে হবে সেটা শোনো। কেমন করে? নয়নে জল নিয়ে দাঁড়ালে হলো, নয়নে জল আগে বলবে তো, আমরা হলাম কলির জীব, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই ত্রিতাম জ্বালায়
যেদিন আমাদেরকে কোনো দুঃখ পেতে হয়নি, কষ্ট পেতে হয়নি। সংসার এমন একটা জায়গা, কষ্ট পেতেই হবে, নয়ন জল পড়তেই হবে। গদাধরকে বলছে নয়ন জল কতটা লাগবে তবে এক্ষুনি দিচ্ছি। গদাধর বলছে সাবধান, নয়ন জল চেয়েছে মানে ছেলে খেতে দেয় না বলে কাঁদলে হবে না। হ্যাঁ, স্বামী দেখে না বলে কাঁদলে হবে না, কাঁদতে হবে কেমন করে? নয়নের জল নিয়ে একবার দাঁড়াই ভালো, শুধু মুখে তুমি একবার হরি বলো, জল নিয়ে একবার দাঁড়াই আমরা সকলে জানি, এই যে পাঠ হচ্ছিল আমিও শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এখন তো ঘরে ঘরে প্রায় পাঠ, ঘরে ঘরে কীর্তন। আমরা শুনতে শুনতে একটু মুখস্থ হয়ে গেছে যে কৃষ্ণ নাম বলে যদি কাঁদা যায় তাহলে এমন কোনো পাপ নেই যে পাপ থেকে মুক্তি পাওয়া যায় না, তাই তো? আমরা জানি এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, বলে জীবের সাধ্য জীব তত পাপ করে, তাই তো? এই দুটো কথা আমরা জানি তো বাবা, নাকি জানি তো? সবাই জানি। আর এই দুটো কথা জেনে নিজেরা এমন কাজ করতে চলেছি সারাদিনে, পাপের তো অন্ত নাই, এমনি তো অপরাধ করেই যাচ্ছি। আর এই কথাটা জানার পরে আরো করছি, কারণ কেন যে সারাদিন পাপ করবো আর শেষে একটুখানি কৃষ্ণ বলে কাঁদবো, তাহলেই তো হয়ে গেল। এমন কোনো পাপ তো নেই যেটা খণ্ডন হয় না, তাহলে একটু কাঁদলেই যেখানে হয়ে গেল, সেখানে আমার পাপ করতে বাধা কোথায়? হ্যাঁ, পাপ করতে তাহলে কোনো অসুবিধা নেই, পাপ করবো আর বিড়ালতে একবার কৃষ্ণ বলে কাঁদবো, তাই তো? এটাই তো হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই জন্য বলে অল্প বিদ্যা সবটুকু জানতে হবে। ওই 2 লাইন পরে যদি নাচানাচি করি তাহলে এই দশাই হয়। তারপরের পঙ্ক্তিতে কি বলছেন মহাজন? এক কৃষ্ণ নামে দিবে হরে, বলি জীবের সাধ্য কি জীব তব করে, হেন কৃষ্ণ নাম যে তুমি লহ বহুমান, তথাপি না ঝরে অশ্রু, না হয় অপহার, তবে জানিবে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ দিবিতা না হয় কি বললেন? বললেন হেন কৃষ্ণ নাম জীব তুমি লহ বহুবার। এমন কৃষ্ণ নাম তুমি একবার কেন 10 বার বলছো, বহুবার বলছো, তথাপি না ঝরে অশ্রু, না হয় কম্পধার। কিন্তু এতবার বলছো বটে, কিন্তু একবারও কৃষ্ণ বলার সময় তোমার নয়ন দুটো জলে পরিপূর্ণ হলো না। কৃষ্ণ বলার সময় তোমার সর্ব অঙ্গ একবারও পুলকিত হয়ে উঠল না। তবে জানতে হবে আমাদের হৃদয়ে মাঝে অপরাধের আগাছা জন্মেছে। এত অপরাধ যে কৃষ্ণ রতিবীজটাকে অঙ্কুরিত হতে দিচ্ছে না। দেখবেন এই শীতকাল পড়েছে, আমরা বাজার থেকে নার্সারি থেকে কতটা গাছ কিনে এনে, গোলাপ গাছ, গেঁদা গাছ, কত ফুল গাছ কিনে এনে নিজেদের ঘরের সামনে লাগিয়ে সাজিয়ে রাখে, সুন্দর সুন্দর ফুল ফোটে, দেখতেও সুন্দর লাগে। কিন্তু মা, গাছ কিনে এনে শুধু ফেলে দিলেই কি ফুল হয়? হয় কি মা? হয় না। কি করতে হয়? নিয়মিত তার পরিচর্যা করতে হয়, সুন্দর করে তার গোড়াটায় যাতে কোনো আগাছা না হয় লক্ষ্য রাখতে হয়। কোনো আগাছা হলে সেটাকে উপরে ফেলে দিতে হয়, আলোর কাছে রাখতে হয়, জল দিতে হয়, তবে তো সে গাছে ফুল আসে। ঠিক তেমন আমরা যদি জগৎ পিতার সন্তান হই, জগৎ পিতার প্রতি অংশ আমাদের মধ্যেও আছে। কিন্তু কখনো ভেবেছেন জগৎ পিতার বস্তু আমাদের মধ্যে থাকার পরেও যিনি সচ্চিদানন্দ, তার অংশ আমাদের মধ্যে থাকার পরেও আমাদের কেন এত
অভিমান হলে তো হবে না। তার বীজ আছে বটে, কিন্তু কেমন করে আছে? আমাদের হৃদয় মাঝে সুপ্ত অবস্থায়। ধান গাছের বীজ যদি কিনে এনে কেউ আলমারিতে রেখে দেন, জীবনে তাতে নতুন ধান ফলবে তোমা? কিমা ফলবে? ফসল ফলবে? ফলবে না। কোথায় তাকে রোপণ করতে হবে? কোথায়? ক্ষেত্র মাঝে মাটিতে তাকে রোপণ করতে হবে, নিয়মিত তাকে জল দিতে হবে, আলো দিতে হবে, তবে তো তাতে নতুন বীজ আসবে, ধান আসবে। কিন্তু আমরা কি করেছি? ওই বীজটাকে নিয়ে অন্তরের মধ্যে আছে বটে, কিন্তু পরিচর্যার অভাবে আমাদের অন্তরে ষড়রিপুর বশবর্তী হয়ে কামনা, বাসনা, লোভ, লালসার এত বড় বড় আগাছা তৈরি হয়ে গেছে যে সেই বীজটাকে অনায়াসেই চাপা দিয়ে ফেলেছে। সেই বীজে না পড়ছে আলো, না পাচ্ছে জল, তাহলে তাকে ফল ফুল আসবে কেমন করে? সেই জন্য আমাদের এত দুঃখ, আমাদের এত দুর্দশা, আমাদের এত রোগ জড়া ব্যাধি। কি করতে হবে? কাঁদতে হবে। বলছে জগতের কাছে পুকুরের জল দিলে তাতে ফল আসবে, ফুল আসবে, কিন্তু এই হৃদয় মাঝে থাকা বীজে যদি বাইরের জল দেন তাহলে কি তাতে ফুল আসবে, ফল আসবে? কোন জল লাগবে? শুধুমাত্র নয়ন জল। কৃষ্ণ বলে যদি দুপোটা নয়ন বাড়ি পরিশোধ করতে পারেন, তবে সেই বীজ অঙ্কুরিত হবে, তাতে ফুল আসবে, ভক্তিরূপী ফুল, প্রেমরূপী ফল। আর তাই যদি গোবিন্দ চরণ দিতে পারেন, তাহলে এই জীবন না জনম জন্মান্তে উদ্ধার হবে। তাই বড়ভাবে বলছে শুধু দাঁড়ালে হবে না, নয়নে জল নিয়ে একবার দাঁড়াতে হবে। কেমন নয়নে জল? মুখে হরি বলে নয়ন যদি ভেজানো যায়, যদি দুপোটা নয়ন জল পরিশোধ করা যায়, তাহলেই আজকে আমার প্রভু যে কান্দারি সেজেছে তোমাদেরকে এমনি এমনি পার হবে। বেশ, তবে সবাই উঠি। এই সবাই মিলে রেখেছে। এবার দেখুন না, একটা নৌকায় একটা পরিবহন ক্ষমতা আছে, একটা নৌকায় হয়তো 200 জন উঠতে পারে, কিন্তু লোভে পড়ে আজকে নবদ্বীপ পাশে 500 জন উঠে পড়েছে ওই 200 জন উঠবার নৌকা। নৌকাটা দশা কি হবে? 200 জন উঠবার নৌকায় যদি 500 জন উঠে যায়, দশা কি হবে? ডুবডুবু করবে। আজকে এই নৌকাটার দশাও তাই। গতবারটা তোমরা দর্শন করছেন, আজ ডুবু করে না বহায় সময়, ডুবো ডুবো করে না বহায় সময়। ও তা দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী, গোরা আমাদের মনোমালী, জীবের আকাশ করে দেয়, গোরা আমাদের মনোমালী।
আজকে যাদের হাতে ধরে প্রভু নাম বলাতে পারেননি, যাদের পায়ে পড়ে প্রভু নাম বলাতে পারেননি, আজকে তারা সেই নৌকায় উঠেছে। আর যেই না একটু ডুবুডুবু করেছে নৌকাটার সঙ্গে সঙ্গে সেই তারা আগে হরিবল বলে উঠেছে, চিৎকার করে যে জীবনে নাম করেন। প্রভু বারবার গিয়ে বলেছে, ওগো একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, হ্যাঁ আমার সঙ্গে একবার বদলে বদলে মিলিয়ে, একবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে দেখো না হরি বল, দেখো না কত সুখ, দেখো না কত অমৃত সুধা পাও। তাতেও পারেনি, কিন্তু আজকে তারাই যেই না নৌকাটা একটু ডুবুডুবু করে উঠেছে সঙ্গে সঙ্গে আগে হরি বল কেমন করে চিৎকার করি, আজকে ভগবানে ও সবাই যদি বাহু তুলুন দেখি একসঙ্গে, সবাই একটু বলি, হ্যাঁ যদি বাহু তুলে একসঙ্গে কি করে বলতে হয় না, হ্যাঁ কি করে হরি বল বলার সময় কোনো ভাবনা রাখলে হবে না, সংসার চিন্তা থেকে দূরে যেতে হবে, হ্যাঁ ডুবতে হবে ওই নামে, তাই তো ডুববেন তো আমার সঙ্গে, হ্যাঁ একটু নাচবেন তো, সবাই পারেন নৃত্য করতে, একসঙ্গে যদি বাহু তুলুন সবাই। আমার বাবারা দেখেছেন কত ভালো, আগে হাত তুলেছে, সবাই মিলে দেখি একটু কৃষ্ণ নাম করি, আরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, হাত নামালে হবে না, একবার নাচ কৃষ্ণ মনের জ্বালা কৃষ্ণ বলতে বলছি, কেন বলছি জানতে হবে তো, কৃষ্ণ বলবো কেন বলবো, কি জন্য বলবো, কৃষ্ণ বললে কি হয়, মনের জ্বালা কৃষ্ণ
এই দেখুন চোখ তো দিয়েছে মাত্র দুটো, তাই না? সব দিকে তাকানো যায়, যাচ্ছে না তাকানো। তারপর আপনারা বসেছেন একেবারে পিলারের পিছনে, আরোই দেখতে পাচ্ছেন। এমনিতে ভগবান যে হাইট দিয়েছে বলবার কথা নয়। তারপরে যদি আপনারা পিলারের পিছনে বসেন, আমার ব্যাপার সাধ্য আছে, রাগ করলে হবে না। সবাই যেন বাহু তুলুন একসঙ্গে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন রাখে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন। নয়নে হেলো সাজাই কৃষ্ণ, কৃষ্ণ বদনে বলো সাজাই কৃষ্ণ। বদনে হেলো সদা কৃষ্ণ, বদনে বলো সদা কৃষ্ণ। নয়নে হেলো সাজাই কৃষ্ণ, বদনে বলো সাজাই কৃষ্ণ। নয়নে হেলো সদা কৃষ্ণ, বদনে বলো সদা কৃষ্ণ। দেবো শিখিয়ে বসে বসে নাচতে দেবো, দেবো হ্যাঁ কিনা বলতে হবে। ধ্বনি করুন। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মহিলা। যে আপনি 56 ব্যঞ্জন রান্না করে দিলেও সেটা কিন্তু ভগবান পায় না, পায় না। কোনটুকু পায়? শুধু মনের অন্তরের প্রেম আর ভক্তি। এই যে আমার জন্য একটু বড় তার দিয়ে সেবা করছেন, সেদিন পাচ্ছেন, হ্যাঁ তাই না? একটু সেবা দিলে তার আনন্দ আর কি দেখে। এই মহাপ্রভু যেইটা দেখেছে সবাই একেবারে হরিনাম করছে, আনন্দ ধরছে না, হেসে ফেলছে। পদবারটা ধর থেকে দেখে যাচ্ছে, দেখেছো কেমন জগৎ পিতা? সন্তানরা যদি বিপদে পড়ে তাহলে পিতা হয়ে কেউ হাসে? কি আপনারা হাসলেন? ঘরের ছেলে মেয়ে যদি বিপদে পড়ে হাসা যায়, কষ্ট হবে কিন্তু হাসা যায়। কখন? ছেলে মেয়ে যখন বিপদে চলে যায়, কিছুতেই বলে হচ্ছে না, যত ভালো করতে যাচ্ছে আরো বিপদ
বাইরে কি একটু বিপদে পড়ুন? হ্যাঁ, এই বিপদে পড়লে তখন মন বুঝতে পারবে যে বাবা মা ছাড়া কেউ ভালো বাসেন। সেই মুহূর্তে মনে হয় একটু বিপদে পড়লে ভালো। মহাপ্রভু চিন্তা করছে বেশ হয়েছে, বিপদে একটু পড়েও তো নাম তো স্মরণ করেছি, হ্যাঁ এই যাবার পথটা একটু পরিষ্কার হয়েছে, সেটাই ভালো। এই না বলে যেই না হেসেছেন, পদকর্তা দূর থেকে দেখছেন মোহনা মনোহর